This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার আগেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল নদিয়ার কালীগঞ্জ মুলান্ডিতে। বিধানসভা উপনির্বাচনের রেজাল্ট ঘোষণা না হওয়ার আগেই তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর। নদিয়া কালীগঞ্জের মুলান্ডিতে ভোট গণনা চলাকালীন বোমার আঘাতে এক নাবালিকার প্রাণ গেল। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের তল্লাশি চালাচ্ছে। এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। জানা গিয়েছে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু তৃণমূলের নেতৃস্থানীয় এই ঘটনা অস্বীকার করেছেন। এই ঘটনায় এক চতুর্থ শ্রেণীর ছাত্রীর প্রাণ গিয়েছে। এদিকে রাজনৈতিক মহল ও বিশ্লেষক মহলে প্রশ্ন উঠেছে। তাদের মতে বোমায় প্রাণহানি হতে পারে, কিন্তু এই বোমা নিয়ে বিজয় উল্লাস হয় কিভাবে? বিজয় উল্লাসের ঘোষণা হলো কিভাবে? কারাই বা এই বিজয় উল্লাসের ঘোষণা করলো? সেখানে কেনই বা বোমা নিয়ে যাওয়া হলো? ভোটের রেজাল্ট বেরোনোর আগেই কালীগঞ্জে তৃণমূলের এই বিজয় উৎসব থেকে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটার পরও কেন পুলিশ সেখানে গেল না? সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা নিয়ে শোরগোল হওয়ার পরেই সেখানে পৌঁছায় পুলিশ। স্থানীয় সূত্রে খবর, একটি নয় একাধিক সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। যখন বোমা ছোড়া হয় তখন ওই নাবালিকা স্নান করতে যাচ্ছিল, তখনই বোমা ছোড়া হয়। বোমার আঘাতে তৎক্ষণাৎ নাবালিকার মৃত্যু হয়। পরিবারের শোকের ছায়া নেমে আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার এক্স হ্যান্ডেল পোস্টে পোস্ট করেছেন, কৃষ্ণনগর পুলিশ নাবালিকার মৃত্যুতে বাকরুদ্ধ, শোকাহত এবং বিস্মিত। এই ঘটনার কড়া পদক্ষেপ নেওয়া হবে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। এইখানে কি হল? এইখানে বডি পড়ছিল সম্ভবত। কারা মেরেছে? কারা আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। এই লোক সরাও। আমার ছেলেকে এইখান থেকে মেরে গেল গো। কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওয়ালের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। আমি তা জানি। গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার, তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম, সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে। একটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে নির্দেশ দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়, সেইভাবে। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটা? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং হলে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে কাকে নিয়ে জয় উল্লাস হচ্ছে? এটা টোটালটাই একটা মিথ্যা অভিযোগ। মানে এটা দলের কেউ না বলছেন? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন হয়তো কাজ করছে, প্রশাসনকে সহযোগিতা করা আমাদের কাজ। এবং প্রশাসনকে আমি অলরেডি এসপি সাহেবের সাথে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা।